আল্লাহর বান্দা কালো মুন্সি, তার কবরটা ভেঙে গেল, নদীর কিনারায় কবর। আল্লাহর বান্দা কালো মুন্সির কবরটা ভেঙে গেল। এবার একদিন জেলেরা নদীর ভিতর মাছ ধরতেছে, মাছ ধরতে যাইয়া দেখে আল্লাহর একজন বান্দার মৃত লাশ ভাসিয়া ভাসিয়া আসতেছে। এবার কিছুক্ষণ পর জেলেরা ওই লাশটাকে লইয়া যখন নদীর কিনারায় তুলল, এলাকার লোকজনকে ডাক ডাকায়, কে গো এই লাশটা কার, একটু তোমরা বলো না। এবার এলাকার লোক ডাক দিয়া কয়, এই লাশটা তো আমাদের কালু মুন্সির লাশ। লাশটা কোথায় পাইলা? বলে নদীর কিনারায় পাইলাম। আল্লাহর কসম করে বলতেছি যুবক ভাই, আল্লাহর বান্দা কালু মুন্সির কান বসে নাই, নাক বসে নাই, কিন্তু আজ থেকে 9 বছর আগে তাকে দাফন করা হয়েছে। 9 বছর পরে তার কবর থেকে যেই লাশটা বের হইল, ওই লাশের মধ্যে কোনো বচন ধরে নাই। এর নাম একটাই কারণ, আল্লাহর বান্দা কালু মুন্সি যখন কোথাও যাইতো, গরু চড়াইতো, বর্গি চড়াইতো, সব সময় জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির করতো, কারণ আমার মাওলার নামের জিকির করলে কলব দাদা হয়, অন্তর দাদা হয়। অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যরকম প্রশান্তি সৃষ্টি করে দেয়। এই জন্য যুবক, আমার মাওলারে পাওয়ার জন্য সাধন করো আর মুহাব্বতের গান গাও আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশায় করি আমি দাস বিদেশে, তোমাকে পাইবার আশায় করি আমি দাস বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, চরমনায়ের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এরা নবীর উম্মত, আমার মাওলার প্রেমে পাগল হও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী সন্তান নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, কোনো বউ নাই, কোনো স্ত্রী নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মহব্বত করে তোদেরকে বানাইলাম রে মানুষ, বড় মহব্বত করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। কারণ মানুষ তোদেরকে যখন আমি আল্লাহ বানাই, ফেরেশতারা ডাকতে কয়, আল্লাহ তোমার তো একটা মাখলুকাত আছে, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি। এর নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ফেরেশতা বানাইতে জানেন নি? রহমতের নবী যখন মেরাজের রাতে রওনা হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ঘটনা নিজেই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা
ইয়াহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। এর নবীর উম্মতের দল, ওখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে আমি আল্লাহর আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করাইলাম। এরে মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যখন মেরাজের রাত্রিতে যখন নিয়ে যায় মসজিদে আকসায় যাওয়ার পর, যেই মসজিদ আকসা বর্তমান ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের জমিনে ইসরায়েল কুদ্দারা তাদের অন্তরে কোনো দয়া নাই, মায়া নাই। ওই ফিলিস্তিনে বারবার আঘাত করতেছে। ওরে মনে রাখিস মুসলমান, মনে রাখিস, ওই যে ফিলিস্তিনের বারবার আঘাত করতেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করতেছে, সন্তানের সামনে মাকে হত্যা করতেছে, স্ত্রীর স্বামীর সামনে নিজের আপন স্ত্রীরা ধর্ষণ করতেছে, বাবার সামনে মেয়েরে ধর্ষণ করতেছে ইসরায়েলি কুদ্দারা। এরে মুসলিমের উম্মতের দল, মনে রাখো, মনে রাখো, পয়গম্বরের হাদিস, ফিলিস্তিন একদিন বিজয় হবে। ফিলিস্তিন যেই দিন বিজয় হবে, আমার সোনার বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর জমিনে একজন মানুষ আগমন করবে। ওই মানুষটার নাম হচ্ছে ইমাম মাহাদি। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহাদি আগমন করার পরে তিনি রাষ্ট্র চালাইবেন, গোটা পৃথিবীর জমিন ইসলামী রাষ্ট্র চালাইবেন, বেঈমানদের কোনোটাই হবে না। এরে মুসলমান, কথা লম্বা করতে চাই না। আমার নবী মসজিদে আকসায় যাওয়ার পর আমার নবীর সম্মান আল্লাহ কেমন বাড়ায় একটু দেখেন। মসজিদে আকসায় যখন আমার পয়গম্বর চলে যায়, মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে ওই জায়গায় হাজির করলেন। কয় লক্ষ? 1,24,000 পয়গম্বরকে মসজিদে আকসায় হাজির করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন এবার আমার নবীকে ডাক দেয়, গো পয়গম্বর, আজকে অন্য কোন নবীর ইমামতি করার সুযোগ নাই, আজকে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে। আমার নবী চলে গেলেন। আমার নবী মসজিদে আকসায় ইমামতি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে আমার নবীকে উঠায় দিলেন। আরশে আযীমে যাওয়ার পর আমার পয়গম্বর আরশে আযীমে চলে গেলেন। যাইতে 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 শব্দ আসমানের দিকে আমার পয়গম্বর যায় দেখে একটা ঘর, নাম হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতারা ওই বাইতুল মামুর ঘরের ভিতর তারা দাওয়াত করতেছে। আমার পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়, কয় ভাই জিবরাইল, এরা কিসের ইবাদত করে, আমি একটু জানবার চাই। জিবরাইল ডাক দেয়, গো পয়গম্বর, এরা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা। এই যে দেখতেছেন আজকে যেই সমস্ত ফেরেশতারা তাওয়াফ করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা আর একবারও এই ঘর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, জোরে কত বড় বরকতিকতা। একবার তারা তাওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত সুযোগ পাবে না। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা বানাইছে, অথচ সেই ফেরেশতা দামি না, মানুষ কেন দামি হইল? অথচ আজকে আপনি আমি বিবেকবোধ হারায় ফেলছেন। এত গুনাহ করতেছে, এত গুনার পাহাড় করে ফেলছেন আপনি আমি। আহারে আমার বাপ দাদারা যখন দুনিয়াতে বেঁচে থাকতো, তারা কিন্তু বহু লম্বা সময় দুনিয়াতে থাকতো, তারা বহু লম্বা সময় দুনিয়াতে টিকে থাকতো তারা। এই যে দেখেন আমার দাদা, তিনি মারা গেলেন, কত বছর যে দুনিয়াতে বেঁচে ছিলেন তার হিসাব নাই। কিন্তু আমি যে দুনিয়াতে বেঁচে আছি, আপনার আমার কারো হায়াত 40 বছর, কারো 60 বছর না দিয়ে কিডনি শেষ। কারণটা কি? কারণ একটাই, আপনার আমার প্রত্যেকটা মানুষের ঘরে খাবারের ভিতর ভেজা, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সুদ। এই সুদের কারণে আজকে আমি বিপদে পড়ে গেছি। আপনার আমার হায়াতের পাওয়ার শেষ, জীবনের পাওয়ার শেষ। এই জন্য মুসলমান ইমানদার গভীর মনোযোগ, সময় মনে হয় আর বেশি নাই, হুজুর দেহুদে চলে আসছেন। এর নবীর উম্মতের দল, ও বন্দার আম্মাজান, গভীর মনোযোগ
আম্মাজান মনে কষ্ট নিয়েন না, আমি ছোট্ট মানুষ, আপনাদের জন্য কিছু মুক্তাচার কিছু খেদমতের কথা বলে যাব। আমার যুবকদের কথা তো অনেক বললাম, আমার আম্মাজানদের জন্য কিছু বলে যাব গো মা। একটু গভীর মনোযোগ। পয়গম্বরের একজন কন্যা ছিলেন, নাম তার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের একজন কন্যা। এর নবীর উম্মতের দল যেই দিন দুনিয়ার দিকে বিদায় নিয়ে যাবে, হাসান হুসাইনরে সুন্দর করে সাজায় দিয়েছে, হাসান হুসাইনরে সুন্দর করে পোশাক পরায় দিয়েছে, নিজেও সুন্দর করে সাজগোজ করেছে। হযরত আলী যখন ঘরের ভিতর প্রবেশ করে, ফাতেমা তার সন্তানগুলোকে দূরে সরাইয়া দিয়া হযরত আলীর সাথে মুসাফা শুরু করলেন। মুসাফা করার পরে মুআনাকা করলেন। যুবক সময় পাইলে নিজের আপন স্ত্রীর সাথে মুসাফা করবি, পারলে মুআনাকা করবি, স্ত্রীর সালাম দিবি, নিজের স্ত্রীর সাথে মুহাব্বত টিকায় রাখবি। নবীর উম্মতের দল ফাতেমাতুজ জাহরা হযরত আলীকে ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়েন, হয়তো আপনার সাথে আবার আর কোনোদিনও মোলাকাত হবে না, কারণ আজকে আমি দুনিয়ার থেকে চলে যাব, আজকে আমার হায়াতের টিকিট শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমার জানায় দিয়েছে আমার হায়াতের সময় শেষ, আমি আর দুনিয়াতে টিকতে পারবো না। এবার হযরত আলী হাউমাউ করে কান্না করে, বলে ফাতেমা তুমি যদি দুনিয়ার দিকে চলে যাও, তুমি যদি দুনিয়ার দিকে চলে যাও, আমি কার যুদ্ধ কি করব, আমি হাসাইদ হুসাইনরে কি জবাব দিব? এরে যুবক ভাই, এরে পর্দার আড়ালের আম্মাজান শেষ সময় কথাটা বলতেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরে নবীর উম্মতের দল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হযরত আলীকে সান্ত্বনা দিলেন। হযরত আলী এশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। রাত্রের বেলা আসার পরে দেখে আবার স্ত্রী ফাতেমার দুনিয়ায় নাই, ফাতেমার দুনিয়ায় নাই। হযরত আলী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। কিছুক্ষণ পর এবার ফাতেমার ওসিয়ত ছিল, ও আব্বু, আমার বাবার স্বামী, আমার বাবার জবানে পর্দার কথা শুনছি, এই জন্য আমি খাস পর্দা দিয়ে কবরে যাইতে চাই। ও প্রাণের স্বামী, আমি মারা গেলে আমার জানাজা করার জন্য 10 জন 20 জন বড় লোককে লাগবে না, আপনি একাই আমার জানাজাটা করবেন। বলে ঠিক আছে, একাই তোমার জানাজা করব। এবার ডাকতে বলতেছে, একজনকে কবর খনন করার জন্য রাখবেন, একজন যেন কবর খনন করে। বলে ঠিক আছে, কবর খনন করবে। এবার ফাতেমাতুজ জাহরা দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে আবু যর গিফারির বাড়ি। যা ডাকতে বলে, ভাই আবু যর, আজকে আমার স্ত্রী ফাতেমাতুজ জাহরা দুনিয়ায় নাই। ও ভাই আবু যর, একটু কবর খনন করার জন্য জান্নাতুল বাকির কিনারায় চলে যাও, ওই জায়গায় যাইয়া দেখো টিপ 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 করে একটা আলো জ্বলতেছে, তুমি ওই জায়গায় চলে যাও। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এবার একটা কোথাও হইয়া কবর খনন করার জন্য চলে গেছে। কবর খনন করতে যাইয়া দেখে আসলে জান্নাতুল বাকির কিনারায় টিপ 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 করে একটা আলো জ্বলতেছে। ওই জায়গায় যাইয়া আবু যর গিফারি এক এক করে কোদালের বাড়ি মারে আর বলে, এ কবর সাবধান সাবধান, আজকে তোর ভিতরে এমন একজন মানুষ আসতেছে, তুই কি জানো তোমার ভিতর আজকে বিশ্বনবীর কন্যা ফাতেমাতুজ জাহরা আসতেছে। এ কবর দ্বারা বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এ যুবক, তোমার ভিতর কে আসতেছে জানো? বলে কে? বলে কবর তোমার ভিতর আসতেছে জান্নাতি নারীদের সর্দারিনী, প্রত্যেকটা নারীদের সর্দার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। খবরদার তার সাথে বেয়াদবি করবি না। আবার
একটা কোপ মেরে বলতেছে, কবর সাবধান, তোমার ভিতর কে আসতেছে তুমি কি জানো? বলে কে? বলে তোমার ভিতরে আসতেছে জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আসতেছে। কবর এবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আবু যার প্রশ্নের উত্তরটা আমি একটু দিবার চাই। কবরের জবান আল্লাহ পাক খুলে দিলেন। কবর ডাক দেয়, আবু যার, আমি বিশ্বনবীর কন্যাকে আমি চিনি না, আমি জাইদার মাকে চিনি না, আমি জান্নাতের নারীদের সর্দার দিকে আমি চিনি না। এই কথা যখন আবু যরকে বাড়ি শুনছে, এবার আবু যর কি বাড়ি চলে গেছে, কান্না করতে করতে চলে গেছে। অপর দিকে হযরত আলী ফাতেমার লাশকে লইয়া যখন কবরের কিনারায় চলে আসছে, ও আম্মা জান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন ফাতেমার লাশকে লইয়া যখন কবরের কিনারায় চলে আসছে, এবার হযরত আলী তাকে দেখে কবর অর্ধেক খনন করা বাকি আছে, কবর অর্ধেক খনন করা বাকি আছে। হযরত আলী দেখেন কত বড় স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, এক হাত দিয়ে কবর খনন করতেছে, অপর হাত দিয়ে নিজের আপন স্ত্রীর লাশ কাঁধের উপর নিয়েছে। এবার হযরত আলী সুন্দর করিয়া কবরটা দেওয়ার পর দেখে ফাতেমার কবর আর ওই জায়গায় নাই। ফাতেমার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এবার সকালবেলা হযরত আলী চলে গেছে আবু যর গিফারির বাড়ি। ডাক দেয়া বলতে, আবু যর কি খবর, তোমাকে তো আমি পাইলাম না। আবু যর গিফারি ডাক দেয়া কয়, ভাই আলী, আমি তো ফাতেমার কবরটা গরজ করি, কবর আবার এই জবাব দেয়। আমি চিন্তা করতে লাগলাম, আর ফাতেমার বেলায় যদি কবর এই কথা বলে, বিশ্ব নবীর কন্যার বেলায় যদি খবর এই কথা বলে, আরে আমি তো কথা আমল করি নাই, আমার বেলায় কি কথা বলবে? ও পর্দার আড়ালের আম্মা জান, আমার মাওলার আর কত নাফরমানি করবা, আর কত বেপরদা রাস্তায় চলবা? আল্লাহ তো সাবধান করে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আম্মা জান, আল্লাহ তো সাবধান করে দিয়েছে, খবরদার খবরদার, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা রাস্তায় চলিও না। ও আম্মা জান, অনুরোধ করবো, বেপরদার রাস্তায় চলবেন না, খাস পর্দা করে রাস্তায় চলবেন। ও আম্মা জান, নবীর মেয়ে ফাতেমার বেলায় যদি কবর এই কথা বলে, আপনার আমার বেলায় কি কথা বলবে একটু চিন্তা করেন। আমার নবী বলে, কবর কোন ব্যক্তির পরিচয় চিনবে না, কবর চিনবে আমল আমল। এ যুবক, আমি নাহিদ হাসান বিপ্লবী যদি আজকে মরে যাই, আমার কাপড়ের উপর লেখা থাকবে না অমুক বক্তা মারা গেছে, শেরপুরের বিপ্লবী হুজুর মারা গেছে। আসো ভাই বলবে, ওই যে দেখ আজকে খালি হাতে কবরে যাইতেছে। এ বন্ধু, সবাই একই কথা বলবে। অতএব কবরের সাওয়াদা তো গার করিয়া কবরে যাও, কারণ তুই বাড়ির মাটির চাপ সহ্য করার মতো তোমার আমার ক্ষমতা নাই। আমার নবী বারবার কবরের চিন্তায় এত কান্না করেছে। এই জন্য যুবক, পাও দুইটা যদি আগা দাও, তোমার পায়ে হাত রেখে বলবো, যুবক আর গুনাহ করিও না, কারণ হাসরের ময়দানে যুবক তুমি নিজেই বলে, দাঁড়িয়ে দাঁড়া কেমনে আমার নবীর সামনে দাঁড়াইবা? আমার নবী যদি দেখে তোর মুখে আমার নবীর সুন্নাত নাই, আমার নবী বল কি জবাব দিবি আমার নবীর সামনে? আমার নবী যদি উম্মত না বলে দাঁড়ায়, ওই কঠিন দিনে কার কেঁদে যাবি রে যুবক? এই জন্য অনুরোধ করবো, পায়ে হাত রেখে বলবো, রে যুবক যদি বলে, হুজুর আমার পায়ে হাত রাখেন, তারপর আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, তোর পায়ে হাত রাখার জন্য আমি তৈয়ার আছি যুবক, তবে নামাজ পড়, রোজা রাখ, সামনে রমজান আসতেছে, আর গুনাহ করিস না। রমজান মাসে নিজের জীবনটারে পাল্টায় নে। ও আম্মা জান, খাস
পর্দা করেন, কাজ পর্দা করেন। ও আম্মাজান, রমজানের রোজা সঠিকভাবে আদায় করেন, স্বামীর খেদমত করেন, স্বামীর সাথে বেয়াদবি করিয়েন না। স্বামীর সাথে যদি বেয়াদবি করেন গো মা, আমি বলে গেলাম কপালে কিন্তু জুটবে জাহান্নাম। এই জন্য খাজন যারা তওবা করেন, তওবা করার জন্য কারা কারা প্রস্তুত আছে একটু দুইটা হাত তুলে দেখান তো, একটু হাত ধরেন তো বাবা। আল্লাহ তুমি দেখো, তাকায় দেখো, এই এলাকার মানুষ তওবা করে তার জিন্দেগিতে গুনাহ করবে না। আল্লাহ আমার যুবকের আর দাড়িতে বেরেট লাগাইবে না। আল্লাহ তুমি সবার তওবাকে কবুল করে দাও।